আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এই তো আমি সকালবেলা উঠে গেছি, উঠে ফজরের নামাজ পড়ে নিচ্ছি। নামাজ শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে বেলকনিতে যাব। এটি হচ্ছে আমার ডেইলি কাজ। একটু না একটু বেলকনিতে যাওয়াই লাগবে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে। কারণ সকালবেলাটা বেশি ভালো লাগে, একদম চুপচাপ, একটা সুন্দর একটি বাতাস। এই যে দেখতে পাচ্ছেন আমি বেলকনিতে চলে আসছি। এই পাশে এখনো অন্ধকার, আলো হয়েছে বাট এখনো বোঝা যাচ্ছে অন্ধকার ওই পাশটা। তো ওইদিকে একটু গাছগুলো ঘুরে দেখছি, এখানে পানি দেওয়া লাগবে, একটু পানি দিব। আর আমার হাজবেন্ড তো নাই, উনি অফিসে চলে গিয়েছে। উনি অনেক আর্লি মর্নিং চলে যায় অফিসে, তো চলে গিয়েছে। এদিকে আমি গাছগুলো একটু চেক দিচ্ছি কি অবস্থা। দেওয়ার পরে দেন এখন চলে আসলাম কিচেন রুমে, এসে একটু পর্দাটা উঠিয়ে দিয়েছি। দিয়ে দেন তোয়ার জন্য টিফিন রেডি করা লাগবে। আজকে ওর ক্লাস আছে, ক্লাস থাকলেও আজকে তোয়ার লাস্ট ক্লাস। কারণ গিয়ে যেহেতু আপনাদের বলেছিলাম ওর সামার ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশনের মধ্যে 1 মাস ছিল ওর সামার ক্লাস। তো ওইখানে গিয়েছে এই 1 মাস। তো আজকে লাস্ট ক্লাস ছিল। তো আজকে শেষ হওয়ার পর দেন আবার 1 মাস বন্ধ পড়বে। এরপরে ওর স্কুলের ফাইনাল ক্লাস, যেটা বলে স্কুলের ক্লাস, সেটা শুরু হবে। তো আমি দিকে টিফিন রেডি করে দিয়ে তো ওকে রেডি করিয়ে দিয়েছি। রেডি করানোর পর আমরা এখন চলে যাব নিচে ওকে নিয়ে। তো এই তো নামছে আস্তে আস্তে, আমি আগেই নেমে যাই সব সময়। ও একটু ছোট মানুষ, তাই নামতে একটু সময় লাগে। তো এই তো ও এখন স্কুলে চলে যাচ্ছে। আর এর মধ্যে আমি বাসায় যাওয়ার পর এত বিজি হয়ে যায় ওকে নিয়ে, তারপর ঘরের কাজে আর ভিডিও অন করা হয় নাই। তো এখন ওকে দিয়ে বাসে চলে গিয়েছি। এই তো আবার দুপুরবেলা চলে আসলাম। এই যে দেখছেন তাকু আমার সঙ্গে আছে, ওর বোনের জন্য অপেক্ষা করতেছে। তো ওর বোন একটু এই তো 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন বাসটি চলে এসেছে। তো এখন ও বাস থেকে নামার পর ডাইরেক্টলি আমরা বাসায় যাব। এর মধ্যে আর একটু গল্প সল্প হবে। তাকু আমাকে দেখাচ্ছে ওর বোন একটি চকলেট দিয়েছে ওকে, স্টিকের মধ্যে একটা কি জানি। তো ওইদিকে ও গল্প বলছে, যেহেতু ওর আজকে লাস্ট ক্লাস ছিল। তো ওইখানে অনেক এনজয় করেছে, ফাংশন হয়েছে ভালো ভালো। তো ওইখানে ও মুখে কি কি জানি আর্টও করেছে। তো আমাকে দেখাচ্ছে এরকম করে ওকে কিটি, কিটি মিন্স বিড়ালের মতো এঁকে দিয়েছিল ফেসে। তো ওগুলো দেখতেছি, মুখের তো অবস্থা খারাপ। বাসায় নিয়ে যায় ভালো মতো এগুলো উঠাইতে হবে, গোসল করাইতে হবে। তো কি কি করেছে এগুলো বলতেছে। ওর গল্প শুনতে শুনতে তো আমি শেষ, শুনতেই আছি গল্প। দেন এখন বাসা যাব, গিয়ে ওকে ফ্রেশ করাবো, করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আপনাদের জন্য একটু র ভয়েস রেখেছি, ও কি কি বলছে একটু শুনুন। ভিডিওটি আবার বিকাল থেকে শুরু করব। আইসক্রিম, প্যানকেক আর আইসক্রিম, গুড জব। সব খাইছি। চলো বাসা যাই, এখন বাসা যাই। ওকে চলো। এই তো বিকাল থেকে আবার শুরু করেছে ভিডিওটি। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি? অবশ্যই বলতে পারলে তো পারবেন, অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আমি বলে দিচ্ছি এটা কি। এটা ডাব। এখানে রেখেছে কোকোনাট, বাট এটা ডাব, ডাবের পানি। অবিশ্বাস্য, জর্ডানে যে ডাব পাওয়া যাচ্ছে, আগে কিন্তু কখনোই ডাব পাওয়া যাইতো না, ইদানিং পাওয়া যাচ্ছে। তাও এটা আমার একটা হাজব্যান্ডের ফ্রেন্ড ডাবটা খাচ্ছিল, সে ফেসবুকে শেয়ার করেছে। ওই সময় আমি দেখি, তো দেখার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি আপনার ফ্রেন্ড তো ডাব খাচ্ছে, আমাকে ডাব এনে দেন। তো উনি সঙ্গে সঙ্গে কল দিয়ে বলে ভাইয়া তো 2টা ডাব নিয়ে আসে। তো মাশাল্লাহ ডাবটি খেতে খুবই টেস্ট ছিল, মিষ্টি ছিল। তো এত বছর পর ডাব খেয়েছি, খুবই ভালো লেগেছে। ডাবটি সিস্টেম দেখেন কিভাবে, এটা মানে আপনার স্ট্রোটা লাগিয়ে খায়। তো এটা আবার আমার হাজব্যান্ড কাটবো, ভিতরে হয়েছে, ডাবের শ্বাস হয়েছে, ওই শ্বাসটা খাওয়ার জন্য কাটবে আর কি। তো এই ফার্স্ট টাইম ডাব খাচ্ছে, খেয়ে অনেক খুশি। বলল বাবা আমি পুরোটাই খাবো। তো ওর বাবা বললো নো প্রবলেম, তুমি খেতে পারো পুরোটা। তো তারপর এটা ফার্স্ট টাইম। আর আমরা তো ডাবের দেশেরই মানুষ, আমরা তো অনেকবারই খেয়েছি, বাট এখানে খেয়েছি প্রায় অনেক বছর পর। ডাবটি এখন কাটা হচ্ছে, দেখেন ভিতরে দেখতে অনেক সুন্দর। এটা মনে হয় মেশিনের মাধ্যমেই করে ওনারা। তো আমাদের আবার বটি আছে, আমি দেশ থেকে আসার সময় বটি নিয়ে এসেছিলাম। কারণ মাঝে মাঝে অনেক বড় বড় মাছ আনলে আমার বটিতে কাটতে খুবই ভালো লাগে সাইজ করে। তো এই তো ডাবটা কাটছে এখানে। ডাবের ভিতরে শ্বাসটা অনেক মোটা হয়েছে, দেখতে প্রায় নারকেলের মতো, বাট অনেক সফট ছিল। এখন চলে আসলাম বাহিরে আসছি কারণ আজ বৃহস্পতিবার।
বৃহস্পতিবারে প্রায় আমাদের একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হয়। তো এখন চলে আসছি একটি মাঠে। এই মাঠেতে আমাদের প্রায় বৃহস্পতিবার বা শুক্রবার আসা পড়ে। আর জর্ডানে সবাইকে দেখি ওনারা সন্ধ্যার পরে এরকম মাঠে বসে অনেক গল্প সল্প করে সবাই মিলে। তো আমরা আসছি, এখানে বসছি, একটু আড্ডা দিচ্ছি, আর হচ্ছে একটু কাহওয়া চা এগুলো খাবো। আর এদিক দিয়ে তোয়ার বাবা গল্প সল্প করছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, You like this place? How are you feeling today? You enjoy? Did you go to school today? What did you do? For swimming? Oh, great. So how was your gun? Your gun is good or another people's gun good? Mine, but it's a little bit broken. Little bit broken? How it is? It's not working properly? It's working, but I never saw Oh, great. Aqua? How are you? How are you? How are you? Tell me, how are you? Okay, I'll make. এই তো ভাই একটা গাহুয়া চা বানিয়ে নিয়ে আসে, ওনারও ফ্যামিলি আছে, এখানে দুই ভাই আছে, দুই ভাইয়েরও ফ্যামিলি আছে। তো আমরা এখানে মাঠে বসে একটু গাহুয়া চা এগুলো খাবো, গল্প করব। আমরা ওইখান থেকে এখন চলে আসছি, প্রায় এখন বাজে রাত 12টা। তো এই সময় তো আর বাবা জিজ্ঞেস করতেছিল রেস্টুরেন্টের পাশ দিয়ে যেহেতু আসতেছে কিছু খাবো কিনা। তো আমার তেমন একটা খাওয়ার ইচ্ছা ছিল না, বাট তোয়া বলছে ও চিকেন ফ্রাই খাবে। তোর বাবা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছে, বলছিল রেস্টুরেন্টে বসে খেতে। আমি বললাম না, এত রাত হয়েছে, থাক, লাগবে না, আপনি নিয়ে নেন, বাসায় নিয়ে যাব। এই তো জর্ডানির ফেমাস আরেকটি খাবার, অনেকে ব্রোস্টেড বলে, অনেকে এটা কেএফসি চিকেনের মতো, বাট আমি এটাকে ক্রিসপি চিকেনই বলি, অনেকে ক্রিসপি চিকেনও বলে। তো এই তো এটার সাথে আছে মেয়োনিজ, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, আর হচ্ছে আমার ফেভারিট কোলেস্লো। এই স্যালাডটা আমার খুবই পছন্দের। আমি চিকেন খাই বা না খাই, বাট এটা অবশ্যই খাই। আজকের মতো ভিডিওটি শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।